বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট রিশাদ হোসেনকে কেন সুপার ওভারে পাঠালো না, এটা আমি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাই যে রিশাদ হোসেনকে কেন সুপার ওভারে পাঠালো না, কি কারণে, এবং কি কারণে নাজমুল হোসেন শান্তকে সুপার ওভারে পাঠানো হলো, এটা আমি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাই। যেই ব্যাটার এই সিরিজে একটিও ছয়ও মারতে পারেনি নাজমুল হোসেন শান্ত, তাকে আমরা সুপার ওভারের জন্য সিলেক্ট করছি। এবং যেই ব্যাটারটা 260 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, রিশাদ হোসেন 14 বলে 39 রান খেলে, একটি ঝকঝকে ইনিংস, 3টে 6 3টি 4, সেই ব্যাটারকে আমরা সুপার ওভারের জন্য সিলেক্ট করতে পারলাম না। এর কারণটা কি? এর কারণটা আমি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাই যে নাজমুল হোসেন শান্তকে কেন পাঠানো হলো সুপার ওভারে। এই ম্যাচটি কি হারার জন্য? দায়িত্ব নিয়ে আমি বলতে পারি এই ম্যাচটি হারিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এটি জেতা ম্যাচ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হারালো। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 10 রান করে, মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসে সুপার ওভারে, মাত্র 10 রান করে, 11 রান টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। সে জায়গায় ব্যাটিং করতে এসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং করতে আসে আকিল হোসেন। সেই আকিল হোসেন 2টি ওয়াইড এবং 1টি নো বল দিয়ে দেয়, 3 এক্সট্রা রান হয়ে যায় এবং বাকি থাকে কত? 8 রান। সেই 8 রানও করতে পারলো না বাংলাদেশ ক্রিকেট টিম বলা ভুল হবে। সৌম্য সরকার, সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত, এটি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়ে এই ম্যাচটি হারিয়েছে, এটা আমি এইটুকুনি বলতে পারি। কত দুর্দান্ত অসাধারণ খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে, 213 রান করে এবং সেই জায়গায় ভালোভাবে বোলিং করেছে, ভালোভাবে ফিল্ডিংও করেছে বাংলাদেশ। তবে যে লাস্টে যে ক্যাচটি ছেড়েছে নুরুল হাসান সোহান, এটা অনেক ডিফিকাল্ট ক্যাচ ছিল, অনেক জাম দিয়ে এই ক্যাচটা ধরার চেষ্টা করেছিল কিন্তু হয়নি। সেই জায়গায় সুপার ওভারে এসে বাংলাদেশ যে এরকমভাবে হারবে সেটা আমি ভাবতে পারিনি। 11 রান টার্গেট দেয়, তার মধ্যে 3 রান এক্সট্রা দিয়ে দেয়। সেই জায়গায় যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আর আমার কিছু বলার নেই। আর বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে রিশাদ হোসেনকে কেন পাঠালো না? ভুলের কারণ, হারের মেন কারণ হচ্ছে রিশাদ হোসেনকে কেন পাঠালো না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তারা দায়িত্ব নিয়ে এই ম্যাচটি হারিয়েছে আমি বলতে পারি। সাইফ হাসান কত দুর্দান্ত বোলিং করলো, লাস্ট ওভারে 5 রান বাকি, 6 বলে 5, কি দুর্দান্ত, কি অসাধারণ বোলিং করলো। সেই জায়গায় এই ম্যাচটি হারার জন্য আমরা এরকম তাকিয়েছিলাম? দায়িত্ব নিয়ে হারিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আপনার কি মনে হয়? দর্শক অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।